তোমাদের প্রত্যেককে জানাই ইজি স্টাডিতে ওয়েলকাম। তো আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 ইতিহাস বিষয়ের মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু গুরুত্বপূর্ণ সাজেশন দেখব, এবং তার সঙ্গে আমরা কিন্তু সিলেবাসও দেখব এবং নম্বর বিভাজন দেখব। তো তাহলে চলো প্রথমে দেখছি আমাদের এই হিস্ট্রি সাবজেক্টে কিন্তু সিলেবাসটা কি আছে। তো দেখো, তোমাদের কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টের এটা সিলেবাস আছে: দিল্লি সুলতানাত, মুঘল সাম্রাজ্য, নগর বণিক ও বাণিজ্য। এই তিনটা চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে আসবে। আর তোমাদের কিন্তু এখানে এমসিকিউ আসবে এই দিল্লি সুলতানাত থেকে 4টা, আর এসিকিউ আসবে 4টা, আর 2 মার্কের আসবে 2টা, আর 3 মার্কের আসবে 2টা, আর 5 মার্কের আসবে 1টা। আর মুঘল সাম্রাজ্য থেকে এমসিকিউ 4টা, এসিকিউ 4টা, 2 মার্কের 2টা, 3 মার্কের 2টা, আর 5 মার্কের 1টা। আর সেম কিন্তু নগর বণিক ও বাণিজ্য চ্যাপ্টার থেকেও কিন্তু সেম আসবে। তোমাদের মোট প্রশ্ন কিন্তু এমসিকিউ আসবে 10টা, এসিকিউ আসবে 10টা, 2 মার্কের আসবে 6টা, আর 3 মার্কের 6টা, আর 5 মার্কের 3টা আসবে। কিন্তু তোমাদেরকে 5 মার্কে করতে হবে 2টা, আর 3 মার্কে করতে হবে 4টা, আর 2 মার্কে করতে হবে 4টা, এসিকিউ করতে হবে 10টা, আর এমসিকিউ করতে হবে 10টা। মানে তোমাদেরকে এমসিকিউ 10টা দিবে, 10টাই করতে হবে, এসিকিউ 10টা দিবে, 10টাই করতে হবে। ঠিক আছে? আর তোমাদের যে আজকে আমি এই সেট 1 করাবো, এই সেট 1 এ কিন্তু যেরকম তোমাদের কিন্তু পরীক্ষাতে প্রশ্ন থাকবে এবং পরীক্ষাতে প্যাটার্ন থাকবে প্রশ্নের, সেই রকমই কিন্তু করাবো। তোমাদের এমসিকিউ 10টা আসবে তো 10টাই দিব, এসিকিউ 10টা আসবে তো মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু 10টাই দিব, আর তোমাদের 2 থেকে 4টা আসবে তো 4টাই দিব। ঠিক আছে? তো দেখো, তোমাদের এক দাগের প্রশ্ন কি বলেছে। বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 10টি। 1 × 10 = 10। মানে তোমাদের এখানে 1 মার্কে কিন্তু 10টা প্রশ্ন আছে, তোমাদের কিন্তু 10টাই করতে হবে। আর তোমাদের সেম কিন্তু পরীক্ষাতেও কিন্তু এখানে এমসিকিউ কিন্তু 10টাই দিবে। ঠিক আছে? তো দেখো, তোমাদের ফার্স্ট প্রশ্ন কি আছে। বলেছে সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন কে? মানে তোমাদের এখানে সুলতানি যুগের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিল সেটা চেয়েছে। অ্যান্সার হবে কি ইলতুৎমিশ। 2 নম্বর প্রশ্ন আছে পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1206 খ্রিস্টাব্দে, 1998 খ্রিস্টাব্দে, না 1526 খ্রিস্টাব্দে, না 1530 খ্রিস্টাব্দে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1526 খ্রিস্টাব্দে। ঠিক আছে? বলেছে আল বিরানি গ্রন্থের রচয়িতা হলেন আল বিরনি, না ইবন বতুতা, না আমির খসরু, না মিন হাজ ই সিরাজ? তো অ্যান্সার হবে খ নম্বর অপশন ইবন বতুতা। তারপরে নেক্সট প্রশ্ন, বিলগ্রামের যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1539 খ্রিস্টাব্দে, 1540, 1541, না 1542? অ্যান্সার হবে 1540 খ্রিস্টাব্দে, অপশন নম্বর খ। তারপরে 5 নম্বর, তোঙ্গা হলো সোনার মুদ্রা, রূপার মুদ্রা, তামার মুদ্রা, নাকি মিশ্র ধাতুর মুদ্রা? অ্যান্সার হবে রূপার মুদ্রা। তারপরে 6 নম্বর প্রশ্ন, বাবর কত বছর বয়সে ফোরগান প্রদেশের শাসনভার পান? অ্যান্সার হবে 12 বছরে, নাকি 15 বছরে, নাকি 18 বছরে, না 21 বছরে? অ্যান্সার হবে 12 বছরে। ঠিক আছে? তারপরে 7 নম্বর প্রশ্ন, দিল্লিতে রেশন ব্যবস্থার প্রবর্তন করেন কে? অ্যান্সার হবে আলাউদ্দিন খলজি। তারপর 8 নম্বর প্রশ্ন, দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেছিলেন বাবর, হুমায়ুন, শের শাহ, নাকি আকবর? তো অ্যান্সার হবে অপশন নম্বর গো, শের শাহ। তারপরে 9 নম্বর প্রশ্ন, মুঘল আমলে ভারতের প্রধান বন্দর কি ছিল? অ্যান্সার হবে ক্যাম্বে, কালিকট, মালাবার, নাকি সুরাট? অ্যান্সার হবে সুরাট। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে? তারপরে দেখো নেক্সট প্রশ্ন, বলেছে আলাউদ্দিন খলজির দক্ষিণ ভারতের অভিযান নেতৃত্ব দেন কে? হিমু, বৈরম খান, মানসিংহ, না মালিক কাফুর? তো এর অ্যান্সার হবে মালিক কাফুর। মানে এখানে কিন্তু তোমাদের 10টা প্রশ্ন দিয়ে দিলাম, আর এই 10টা প্রশ্নই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে? তোমাদের বারবার বলছি, এই 10টা প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে। তারপরে দেখো 2 দাগে কি বলেছে। বলেছে এক কথায় উত্তর দাও যে কোনো 10টি। তো 1 × 10 = 10। দেখো 1 নম্বর বলেছে পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? অ্যান্সার হবে 1526 খ্রিস্টাব্দে হয়েছিল। তারপর 2 নম্বর, খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অ্যান্সার হবে জালালউদ্দিন ফিরোজ খলজি। তারপরে 3 নম্বর, সুলতানি যুগের শেষ সুলতান কে ছিল? অ্যান্সার হবে ইব্রাহিম লোদি। তারপরে কত খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা ভারতে আসেন? অ্যান্সার হবে 1498 খ্রিস্টাব্দে কিন্তু ভাস্কো দা গামা ভারতে এসেছিলেন। তারপরে 5 নম্বর, মোহাম্মদ ঘুরি কত খ্রিস্টাব্দে মারা যান? অ্যান্সার হবে 1206 খ্রিস্টাব্দে মারা যান। মুঘল আমলে প্রধান মুদ্রা কিসের তৈরি ছিল? এটা কিন্তু প্রশ্ন আছে। তো উত্তর হবে কি রূপো দিয়ে তৈরি ছিল। তারপরে 7 নম্বর, খলজি বিপ্লব কত খ্রিস্টাব্দে হয়? অ্যান্সার হবে 1290 খ্রিস্টাব্দে কিন্তু খলজি বিপ্লব হয়েছিল। তারপর 8 নম্বর, টোডরমল কে ছিল? অ্যান্সার হবে রাজা টোডরমল ছিলেন মুঘল সম্রাট আকবরের অর্থমন্ত্রী বা রাজস্ব মন্ত্রী। যাকে অর্থমন্ত্রী বলা হয় তাকেই কিন্তু রাজস্ব মন্ত্রী বলা হয়। তারপর 9 নম্বর, দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? তো অ্যান্সার হবে মুঘল সম্রাট আকবর দিন ই ইলাহি প্রবর্তন করেন।
তারপরে 10 নম্বর প্রশ্ন আছে, সোরক-ই-আজম রাস্তাটি কে নির্মাণ করেন? অ্যান্সার হবে সম্রাট শের শাহ সোরক-ই-আজম রাস্তাটি নির্মাণ করেছিলেন। এখানেও কিন্তু 10টা প্রশ্ন দিয়ে দিলাম। এখানে কিন্তু তোমরা লক্ষ্য করবা যে প্রশ্নগুলোতে কিন্তু স্টার দেওয়া আছে, যেটাতে 1টা স্টার, 2টা স্টার, 3টা স্টার, সেই স্টার দেওয়া প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে। এগুলো কিন্তু পরীক্ষাতে আসার চান্স কিন্তু 100% আছে। ঠিক আছে? তারপর দেখো 3 কি বলেছে। বলেছে 2-3টি বাক্যে উত্তর দাও যেকোনো 4টি। 2 into 4 = 8। মানে তোমাদের এখানে 2 মার্কে 4টা করতে হবে, সমান 8 নম্বর। ঠিক আছে? তো দেখো ফার্স্ট প্রশ্ন কি আছে? বিজয়নগর রাজ্যের বিখ্যাত শাসক কে ছিলেন আর তার বিখ্যাত গ্রন্থটির নাম কি? অ্যান্সার হবে বিজয়নগর রাজ্যের বিখ্যাত শাসক ছিলেন কৃষ্ণদেব রায়। তার রচিত বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে আমুক্ত মাল্যদ। তারপর 2 নম্বর, দাগ ও হুলিয়া কি? উত্তর হবে আলাউদ্দিন খলজি প্রবর্তিত সেনাবাহিনীর ঘোড়ার গায়ে বিশেষ চিহ্ন দেওয়ার পদ্ধতি হলো দাগ এবং প্রতিটি সৈন্যের দৈহিক বিবরণ লিপিবদ্ধ করে রাখার পদ্ধতি হলো হুলিয়া। তারপরে 3 নম্বর প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধ কবে এবং কাদের মধ্যে হয়? অ্যান্সার হবে 1576 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবরের সেনাপতি মান সিংহের সঙ্গে মেওয়ারের রানা প্রতাপ সিংহের মধ্যে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল। তারপর লাস্ট প্রশ্ন 4 নম্বর, সিজদা ও পায়বস কাকে বলে? অ্যান্সার হবে নামাজে আল্লাহর সামনে মাথা নত করে কপাল, নাক, হাত, হাঁটু ও পায়ের আঙ্গুল মাটিতে স্পর্শ করাকে সিজদা বলে। এটি আল্লাহর প্রতি সর্বোচ্চ বিনয় ও আত্মসমর্পণের প্রকাশ। তারপরে পায়বস। পায়বস বলতে সম্মান ও শ্রদ্ধা প্রদর্শনের জন্য কারো পা স্পর্শ করা বা চুম্বন করা বোঝায়। এটা সাধারণত বড়দের প্রতি ভক্তি ও শ্রদ্ধা প্রকাশের একটি রীতি। এটাই হলো পায়বস। তারপরে তোমাদের এখানে 4 নম্বর দাগের প্রশ্ন বলেছে 4-5টি বাক্যে উত্তর দাও যেকোনো 4টি। 3 into 4 = 12। মানে তোমাদের এখানে 3 মার্কে কিন্তু 4টা প্রশ্ন করতে হবে, সমান এখানে 12 নম্বর থাকবে। তো দেখো 4-এর 1 নম্বর প্রশ্ন, এই প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে। বলেছে দ্বিতীয় পানিপথের যুদ্ধ সম্পর্কে আলোচনা করো। দেখো এখানে কিন্তু 3টা স্টার আছে। আমি কিন্তু এর উত্তর কিন্তু বলছি না, ঠিক আছে? তোমরা ভিডিওটা পোস্ট করে খাতায় অ্যান্সার লিখে নাও বা আপাতত এখন কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখো। আমি কিন্তু ভিডিওটা স্ক্রল করছি, ঠিক আছে? দেখো তোমরা এরকম কিন্তু এখান থেকে কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও, তারপর পরে কিন্তু খাতায় লিখে নিবা। তারপর দেখো 4-এর 2 নম্বর প্রশ্ন বলেছে মোহাম্মদ বিন তুগলক কেন দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন? এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটাও কিন্তু আমি স্ক্রল করছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো এটা আছে, এটা আছে। তারপর 3 নম্বর বলেছে খলজি বিপ্লব কি? এটাও তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন বলেছে ইকতা ব্যবস্থা সম্বন্ধে যা জানো লেখো। ঠিক আছে? আমি স্ক্রল করছি, তোমরা এখান থেকে উত্তর দেখে নাও। তারপর দেখো লাস্ট আছে 5-এর 8-10টি বাক্যে উত্তর দাও যেকোনো 2টি। 5 into 2 = 10। মানে তোমাদের এখানে 5 মার্কে 2টা প্রশ্ন করতে হবে। আমি কিন্তু 2টাই দিয়েছি, ঠিক আছে? এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা কিন্তু তোমরা নোটে কিন্তু ইজিলি পেয়ে নিবা, ওখান থেকে কিন্তু ভালোভাবে কিন্তু মুখস্থ করে নিবা। আর 2 নম্বর আছে মুঘল সম্রাট আকবরের কৃতিত্ব আলোচনা করো অথবা মুঘল সম্রাট আকবরের সম্পর্কে যা জানো লেখো। এই 2টা প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? আবার কিন্তু যখন আমি সেট 2 এবং সেট 3 দিব, সেখানে কিন্তু 2টা করে প্রশ্ন দিব, মানে 4টা প্রশ্ন। মানে তোমাদের মোট আসবে 6টা প্রশ্ন। এই 6টা প্রশ্নের মধ্যেই কিন্তু আমাদের কিন্তু 90% কিন্তু তোমার চান্স আছে পরীক্ষাতে কিন্তু কমন পেয়ে যাবে। তো ঠিক আছে, আজকে পর্যন্ত এতটাই থাকলো। তোমাদের কিন্তু ক্লাস 7 এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নগুলো দিয়ে দিলাম। তো আজকের জন্য এতটাই থাকলো। দেখা হচ্ছে এরকম কোনো নেক্সট আবার অন্য কোনো সাজেশন ভিডিওতে। তো আজকের জন্য এতটাই।